আসসালামু আলাইকুম বন্ধুরা। নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি নয়ে নতুন আরেকটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং ৮ম শ্রেণী পাশ থেকে এখানে আবেদনটি শুরু করতে পারবেন। তো এই সার্কুলারটি আমরা আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেব এবং আপনারা নৌবাহিনীর জন্য ভালো একটি প্রস্তুতি নেওয়ার জন্য আপনারা চাইলে আমাদের কাছ থেকে নৌবাহিনীর চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি সংগ্রহ করে এখন থেকেই পড়াশোনা শুরু করে দিতে পারেন। তো আপনারা নৌবাহিনীর এই চূড়ান্ত সাজেশনটি নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো চলুন আপনাদেরকে একে একে সব পদগুলো দেখিয়ে দেব। এখানে প্রথমে যে পদটি রয়েছে ডিইউসি সিমেন্ট কমিউনিকেশন ও টেকনিক্যাল, এখানে আপনাদের ৩০০ জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের জিপিএ 3.50 পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং রেগুলেটিং এখানে ১৫ জন নেওয়া হবে, রাইটার ১৮ জন নেওয়া হবে এবং স্টোর এখানে ১৬ জন নেওয়া হবে। এখানে আপনারা ন্যূনতম এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এখানে আপনারা সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো মাধ্যম থেকে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং জিপিএ থাকতে হবে 3.00 পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং মেডিকেল এখানে ১৮ জন নেওয়া হবে এবং এখানে আমরা জীববিজ্ঞান সহ ন্যূনতম এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন এবং জিপিএ থাকতে হবে 3.50 এবং কুক এখানে কুকে ৩৫ জন নেওয়া হবে এবং স্টুয়ার্ডে ২০ জন নেওয়া হবে। তো এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। আপনারা এখানে সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো মাধ্যম থেকে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং এখানে জিপিএ থাকতে হবে 2.50 এবং টোপাস এখানে টোপাসে ২০ জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা শুধুমাত্র ৮ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং এমওডিসি নো এখানে ৮ জন লোক নিয়োগ করা হবে এবং এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং এখানেও কিন্তু আপনারা সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো মাধ্যম থেকে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং জিপিএ থাকতে হবে 3 পয়েন্ট। তো এখানে আপনাদের কোন পদে আবেদন করার ক্ষেত্রে কি কি শারীরিক যোগ্যতার প্রয়োজন সেগুলো এখানে দেওয়া রয়েছে। সিমেন্ট পদের ক্ষেত্রে আপনাদের উচ্চতার প্রয়োজন হবে 5 ফুট 6 ইঞ্চি, রেগুলেটিং শাখার ক্ষেত্রে 5 ফুট 8 ইঞ্চি উচ্চতার প্রয়োজন হবে এবং অন্যান্য শাখা যেমন কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও টোপাস এই পদগুলোর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি উচ্চতা হতে হবে এবং এমওডিসি নোয়ের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি উচ্চতা হতে হবে। তো এই সবগুলো পদের ক্ষেত্রে আপনাদের বুকের মাপ হতে হবে 30/32 ইঞ্চি হতে হবে এবং ওজন এখানে আপনাদের বয়স এবং উচ্চতা অনুযায়ী ওজন নির্ধারণ করা হবে এবং চোখের দৃষ্টিশক্তি 6/6 হতে হবে। তো এখানে আপনাদের আবেদন করার ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। তো এখানে কিন্তু আপনারা শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন, মহিলা প্রার্থী কিন্তু এই সার্কুলারে নেওয়া হবে না। তো এখানে আপনাদের অবশ্যই সাঁতার জানতে হবে এবং অবশ্যই অবিবাহিত হতে হবে এবং এখানে আপনাদের আবেদন করার ক্ষেত্রে যে বয়সের প্রয়োজন হবে ১ জুলাই ২০২৬ সাল এ তারিখের মধ্যে আপনাদের ১৭ থেকে ২০ বছর বয়সের মধ্যে হতে হবে এবং এখানে আপনাদের এমওডিসি নোয়ের ক্ষেত্রে ১৭ থেকে ২২ বছর বয়সের মধ্যে হতে হবে। তো এখানে আপনারা অনেকেই আপনাদের বয়স বের করতে পারেন না। তো আপনারা যদি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের জন্মসালটি লিখে দিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদের বয়সটি বের করে দিতে পারবো। তো এখানে এপাশে নিচে দেখতে পাচ্ছেন যে আপনাদের কোন জেলার মাঠ কত তারিখে অনুষ্ঠিত হবে। এখানে কিন্তু আপনাদের জেলা অনুযায়ী এবং তারিখ অনুযায়ী আপনাদের এই মাঠগুলো কবে অনুষ্ঠিত হবে সেগুলো কিন্তু তারিখ অনুযায়ী দেওয়া রয়েছে। আপনারা ভিডিওটি পজ করে একটু দেখে নেবেন অথবা আমরা এই বিষয়ে পরবর্তীতে একটা ভিডিও আনবো যে কোন জেলার মাঠ কত তারিখে এবং কোন দিন অনুষ্ঠিত হবে। এই বিষয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিও আনবো অথবা আপনারা চাইলে এই ভিডিওটি থামিয়ে দেখে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাদের আবেদনটি শুরু হবে 18 মার্চ আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে 20 এপ্রিল, অর্থাৎ আবেদনের শেষ তারিখ 20 এপ্রিল 2026 সাল। তো আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন এবং আরও কোনো কিছু জানা থাকলে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানিয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে।